ডিজে বাপি প্রেজেন্টেশন। ত্রিতাপ জ্বালা, আমাদের ত্রিতাপ জ্বালা আছে বাবা। ত্রিতাপ জ্বালা কি? আদি দৈবিক, আদি ভৌতিক, আধ্যাত্মিক। আর এই ত্রিতাপ জ্বালা থেকে তুমি একমাত্র দূরীভূত হতে পারো যদি তুমি হরিনামের মালাটা একবার ভালো করে আশ্রয় করে পড়ে নিতে পারো। হ্যাঁ, হরিনামের মালাটা। আর সেই মালাটা কোথায় পাবে বাবা? বলে সোনার দোকানে গিয়ে লাখ টাকা দিয়ে সোনার চেন করলেও শুধু হবে না, এই হরিবাসরে পাওয়া যায়। এই এখানে হরিবাসর হচ্ছে, এখানে এই মালাটা বিক্রি হচ্ছে। আপনি যেখানে যাবেন সেখানে এই মালাটা আপনি পাবেন, তবে যদি আপনি সেটাকে নিয়ে নিতে পারেন। যার কাছে যত কিছু ভক্তি থাকবে সে তত বেশি করে পাবেন মালাটা। তাহলে চলুন মা, এই মালাটাকে একবার আমরা আগে আশ্রয় করি, তারপর হরিনাম শুনবো। দূরে যাবে ত্রিতাপ জ্বালা, তোমরা পড়ো নামের মালা। দূরে যাবে ত্রিতাপ জ্বালা, তোমরা পারো নামের মালা। কি দূরে যাবে? দূরে যাবে ত্রিতাপ জ্বালা, তোমরা পড়ো নামের মালা। যাবে ত্রিতাপ জ্বালা, তোমরা পারো নামের মালা। ওমা, এই নামের মালাটা পেতে গেলে একটু খাটুনি লাগে, একটু পরিশ্রম করতে হবে। সবাই মিলে হাত তুলে হাতে তালি দিয়ে আমার সঙ্গে প্রত্যেকটা এই হরিবাসরে যারা যারা বসে আছেন সবাই মিলে যারা যারা মালাটা পেতে চাও আর কি, হ্যাঁ, দুঃখে দূরে যাওয়ার জন্য, তারা সবাই মিলে হাত তুলে একসঙ্গে কৃষ্ণ নাম করতে হবে। হাত তোলো এবং জোরে জোরে কিন্তু সুরে, মানে আমি গাইবো, আমার পরে এখানে কেউ গাইবে না, আপনাদের গাইতে হবে। সবাই হাত তুলে সবাই মিলে একসঙ্গে তালে তালে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। বলো ওমা, আরো জোরে, এই ক্যামেরাতে তোমাদের গলাগুলো উঠে যায়, আরো জোরে। বাবাদের দিক থেকে জোরে জোরে, আরো জোরে যেন হয়। এই পাখিডালা গ্রামের সবাই যেন শুনতে পায়, প্রত্যেকটা জায়গায় ইউটিউব মানে ওয়েস্ট বেঙ্গল সব জায়গায় চলবে। সবাই হাতে তালি দিয়ে একসঙ্গে জোরে জোরে গাইবে, সুরে সুরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। বলো জোরে জোরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। উলধ্বনি হরি বল হরি বল হরি বল। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। কৃষ্ণ এসো হরি বল হরি বল। মধুরা এসো ভাই নাম গান, কৃষ্ণ মধুরা। ও মাইরা, এইবার একটা সত্যি কথা বলবে, হ্যাঁ, একদম সত্যি কথা বলবে, কিন্তু মিথ্যা একদম বলবে না। এই যে তোমরা কীর্তন শুনছো দুপুর থেকে, আচ্ছা বলো তো মা, এই যে কীর্তন এতক্ষণ ধরে শুনে বেশি আনন্দ হলো নাকি এই 2 মিনিট গেয়ে বেশি আনন্দ হলো? গে
বেশি আনন্দ হয়েছে। তাহলে দেখেছো মা, ওই জন্য যখনই সুযোগ পাবে, কীর্তনীয়ারা যখনই গান গাইবে, ওই যখনই একটু হরিনামটাম হবে, তোমরা কি করবে জানো, সবাই তাড়াতাড়ি করে একটু নাম করে নেবে এবং সেটা যেন ভক্তি থাকে। হ্যাঁ, সবাই মিলে হাতে তালি দিয়ে অন্তর থেকে ভালো করে গাইবে, দেখবে তোমরা গোবিন্দ লাভ করেই ফেলেছো। হ্যাঁ, তাই আজকে সেই ভগবান তিনি কি বললেন, বলে শোনো, তোমরা এমন ভাবে যদি তোমরা নিচু হয়ে আশ্রয় করতে পারো, কেন না ভগবানকে পেতে গেলে বলে যদি পেতে চাও কিছু তবে আগে হও নিচু, যদি পেতে চাও কিছু তবে আগে হও নিচু। কেন, উন্নত উচ্চ শিরোপরি যদি চাও উঠি পারি অগ্রি করো তার মূল আলিঙ্গন। মায়েরা যদি মনে করো আমি গাছের উপরে উঠবো, আচ্ছা গাছের উপরে যদি উঠতে চাই আমরা, বলুন তো এক লাফ দিয়ে কি উপরে ওঠা যাবে? আগে গোড়াটা ধরতে হবে, তাই না? যদি গোড়া ধরতে পারো তাহলে তুমি উপরে উঠতে পারবে। আগে তোমাকে গোড়াকে আশ্রয় করতে হবে। একটা কথা জানবেন মা, যারা মহান ব্যক্তি তারা কিন্তু মাথা নিচু করে। যারা মহান ব্যক্তি তারাই মাথা নিচু করতে জানে। মহান ব্যক্তি কেমন? যেমন ধরুন আমি বাস্তব জগৎ দিয়ে বোঝাই, ও মা এটা বাস্তব জগৎ দিয়ে শোনো। যেমন ধরো একটি কলসি একটা গ্লাস, আচ্ছা বলো তোমার কলসি বড় না গ্লাস বড়? কলসি বড়। তা যখন তুমি গ্লাসে জলটা ঢালবে, বলো তো কে মাথা নিচু করে? ও বাবা, কে মাথা নিচু করে? কলসি আগে মাথা নিচু করে তো, তাই না? তাহলে কলসি তো বড়, অথচ সে কিন্তু মাথাটা নিচু করে। যেমন দেখবেন ধান গাছ দেখেছেন তো, ধান গাছ চাষ হয়, আপনাদের দিকে তো হয়। তাহলে ধান গাছ যখন চাষ হয় তখন ও মায়েরা যেগুলোই শস্য থাকে মানে ধান থাকে সেগুলো দেখবেন মাথা নিচু করে থাকে, থাকে না ভারে। আর যেগুলো আখড়া ছিটে সেগুলো কি করে বাবা? মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। আসলে ওর ভিতর তো শস্য নেই, ওর তো কোনো ফলেই নেই, ও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। শুধু তাই নয় বাবা, এই যে আমরা তীর ধনুক চালাই, হ্যাঁ, তা তীর ধনুক চালাই বাবা, দেখবেন ধনুক দিয়ে যখন তীরটা আমরা সামনের দিকে পাঠাই তখন কি করতে হয় মা? আগে পিছন দিকে টানতে হয় তো, তারপর সামনে যাবে। বলে তুমি যত বেশি টানতে পারবে তত দূরে যাবে। ঠিক তেমন তুমি যত নিচু হতে পারবে তত তুমি সরাসরি খুব তাড়াতাড়ি ওই গোবিন্দের কাছে তুমি পৌঁছে যাবে বাবা। ওই জন্যে আমাদের অহংকার নয়, সমস্ত অহংকার পরিত্যাগ করে আমাদের গোবিন্দের কাছে যেতে হবে। যেমন মাকে একটু ছোট্ট করে বলি শোনো, এই যে আমরা বললাম অহংকার ত্যাগ করে গোবিন্দের চরণ পেতে গেলে শুধু গোবিন্দ চরণ বলে নয়, জীবনে এই বাস্তব জীবনে চলতে গেলেও ও মায়েরা তুমি অনেক মহৎ কার্য পর্যন্ত সিদ্ধি লাভ করে ফেলতে পারবে। কেন? কেন সেটা তো মহাভারতের যুধিষ্ঠিরের কাছে আমরা শিখব। যুদ্ধের ঠিক মাত্র 2 দিন বাকি, মায়েরা মন দিয়ে শুনবেন, যে এই জগতে বাঁচতে গেলে তোমাকে বাঁচতে হবে, জীবনে বড় হয়ে বাঁচতে গেলে শেখো কি উপায়। এখন ঠিক মাত্র যুদ্ধের 2 দিন বাকি বাবা, কুরুক্ষেত্রের যুদ্ধ। ঠিক সেই সময় যুধিষ্ঠির গিয়েছে কার কাছে জানো মা? শত্রুপক্ষ মানে জেঠিমার কাছে। জেঠিমাকে ওই যে দুর্যোধনের মা গান্ধারী, হ্যাঁ, দুর্যোধনের মা গান্ধারীর কাছে গিয়েছে। আর যেই না গিয়েছে ঠিক সেই সময় সন্ধ্যাবেলায় সবে মাত্র তুলসী তলায় প্রদীপ দিয়ে গান্ধারী আমার সবে মাত্র একটু ঘরের দিকে গিয়েছে। আর ঠিক সেই সময় সন্ধ্যার সময় এসে ডাকছে যুধিষ্ঠির, জেঠিমা, ও জেঠিমা, কে এসেছিস? একটু রাগ রাখতে হবে বাবা, যেহেতু তো শত্রুপক্ষ, যেহেতু এই 5 ভাইয়ের সঙ্গে এদিকে তার 100 ছেলের যুদ্ধ, একটু রাগ রাগ ভাব থাকবে। কে এসেছিস তুই? ও জেঠিমা, আমি তোমার যুধিষ্ঠির গো। আমার যুধিষ্ঠির? কেন তুই আমার যুধিষ্ঠির হতে যাবি? ওরে আমরা তোদের শত্রু রে, শত্রু। এখন আমি তোদের কাছে শত্রু আর তুই এখন আমাদের কাছে শত্রু। কেননা আমার ছেলেদের সঙ্গে ঠিক তোদের 5 ভাইয়ের আর 2 দিন পরে যুদ্ধ হবে। ভালো করে শুনবেন, দেখো শত্রুর কাছে কিভাবে জিততে হয়। ঠিক সেই সময় যুধিষ্ঠির বলে বসলো, জেঠিমা ওসব যুদ্ধের কথা তুমি রাখো, আমি তোমার কাছে একটা জিনিস চাইবো বলে এসেছি। ও জেঠিমা একটুখানি এই জায়গাটা, এই তুলসী তলায় এসে দাঁড়াও না। কেন? ও বুঝেছি, তোদের তো সৈন্য সামন্ত রাখার ক্ষমতা নেই, তোদের তো কোনো টাকা পয়সা নেই। আর আমার দুর্যোধনের অনেক টাকা পয়সা আছে, লক্ষ লক্ষ সৈন্য সামন্ত বসে রেখেছে। তোরা তো যুদ্ধে পারবি না, তোরা তো এমনিতেই মরবি। ওই জন্য মনে হয় তোদের পক্ষে তো কৃষ্ণ আছে না, ও বড্ড চালাক,
চতুরের চূড়ামণি যাকে বলা হয়, ওই চতুরের চূড়ামণি নিশ্চয়ই আমার কাছে পাঠিয়ে দিয়েছে না? ওই যে রাজ ঐশ্বর্য, ওই যে রাজ সিংহাসন, এগুলো পাবি বলে সেই লোভ আর সামলাতে পারছিস না, এখন আমার পায়ে ধরতে এসেছিস। জেঠিমা একটুখানি এসো না, দেখো না কি চাই। ধীরে ধীরে বাবা এসে দাঁড়িয়েছে, আর ধীরে ধীরে যেই না দাঁড়িয়েছে তাড়াতাড়ি করে বাবা এইবার দেখুন নিচু হলে কি হয় মায়েরা দেখুন। যে জেঠিমা তখন সহ্য করতে পারছিল না, যুধিষ্ঠির তাড়াতাড়ি করে ওই জেঠিমার পায়ে হাত দিয়ে দিয়েছে। ও মায়েরা রাগ থাকবে? শত্রুর পায়ে হাত দিয়েছে, রাগ থাকবে? পায়ে হাত দিয়েছে। জেঠিমা তুমি আমাকে শত্রু ভাবলে, আমি কিন্তু তোমাকে শত্রু ভাবি না জেঠিমা। তুমি হলে আমার বড় মা, জেঠিমা মানেই তো বড় মা। তো তুমি হো যদি আমার বড় মা হও, এই যুদ্ধে যাওয়ার আগে আমি তোমার কাছে একটু আশীর্বাদ নেব না? ও মা, আমার মাকে প্রণাম করার আগে আমি তোমাকে প্রণাম করতে এসেছি। ও বড় মা, আমার মাথায় হাত দিয়ে একটু আশীর্বাদ করো না বড় মা। আর তুমি কি বললে বড় মা? ওই রাজ সিংহাসন, ওই রাজ ঐশ্বর্য, শোনো তবে বড় মা, যে ঐশ্বর্য মানুষের কাছে গেলে মানুষ ভগবানকে ভুলে যায়, যে ঐশ্বর্যের মালিক হলে মানুষ আমার ওই গোবিন্দকে ভুলে যায়, সে ঐশ্বর্যের কি বা প্রয়োজন বড় মা? আর তুমি কি বললে? ওই সিংহাসন। তবে শোনো বড় মা, যার হৃদয় সিংহাসনে ওই গিরিধারী গোপীনাথের বাস থাকে, তার কি তুচ্ছ সিংহাসনের খুব প্রয়োজন থাকে? দরকার নেই। শুধু তুমি আমার মাথায় হাত দিয়ে একটা আশীর্বাদ করবে, যেহেতু তোমার ছেলেদের অনেক সৈন্য সামন্ত আছে, আমার তো নেই। ও জেঠিমা, আমি তো মরে যাব, তা তোমার এই ছেলেটা যদি মরে যায়, তুমি একটু আশীর্বাদ করো, আমি যেন আবার যদি জন্ম নিতে পারি, তবে যেন আমার গোবিন্দের দাস হয়ে জন্ম নিতে পারি জেঠিমা। ওমা, কারোর কোনো শত্রুর চরণে যদি কেউ এমন ভাবে কেঁদে কথা বলে, সে কি আর শত্রু ভাবা থাকে? তাড়াতাড়ি করে গাম ধরে কাঁদছে, আর বাবা মাথায় হাত দিয়ে বলছে, ওরে আমার যুধিষ্ঠির, আমি তোকে আশীর্বাদ করছি বাবা। এই যুদ্ধের কি হবে জানিস বাবা? এই যুদ্ধের ফল হবে ধর্মপক্ষের হবে জয়, অধর্মের হবে নিশ্চিত পরাজয়। ধর্মপক্ষের হবে জয়, অধর্মের হবে পরাজয়। ও মায়েরা, কি হলো? অধর্মের দিকে তো দুর্যোধনেরা আছে, তাহলে নিজে মা হয়ে আশীর্বাদটা করে দিল নাকি? যে আশীর্বাদ করেছে বাবা, এবার যুধিষ্ঠির চলে যাচ্ছে, আশীর্বাদটা পাওয়া হয়ে গেছে। দেখুন নিচু হলে কি উপকারটা হয়। যেই না চলে যাচ্ছে, ভগবান পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুচকে মুচকে হাসছে। বাবা, তোমার যে এত বুদ্ধি তা তো জানতাম না যুধিষ্ঠির। হ্যাঁ, তুমি যে এত বুদ্ধিমান তা তো আমার জানা ছিল না। আরে বাবা, সবাই পরীক্ষা দিয়ে তারপর পাশের আশা করে, আর তুমি তো পরীক্ষা দেওয়ার আগেই পাশের আশা করে বসে আছো। কি বাবা, ও মায়েরা, পরীক্ষা দিতে হলো, এখনো যুদ্ধ হলো না, কিন্তু যুদ্ধের ফল কিন্তু ঘোষণা হয়ে গেছে। যুদ্ধের ফলটা কি হলো? ধর্মপক্ষের হবে জয়, যে পক্ষে আছে পঞ্চপাণ্ডব, আর অধর্মের হবে পরাজয়, নিজে মা হয়ে আশীর্বাদটা করে দিল। ভগবান বলে দিল, এইটাই তো। ওই জন্য বললাম, যদি তোমরা নিচু হতে পারো তাহলে তোমরা পেয়ে যাবে। কেমন ভাবে হতে হবে বলে, সেই জন্য আমাদের সদা সর্বদাই হরিনামা আশ্রয় করতে হবে। কেমন ভাবে? পথ চলিতে আর বলিতে তোমরা গাও গাও কৃষ্ণের নাম, মধুধুনা হরিনাম। সবাই তুমি বাহু তুলে
সঙ্গে তালে তালে উলুধ্বনি হরিবল। আরো বলিতে একবার গাও গাও কৃষ্ণের নাম বধু না হরে না তোমরা গাও গাও কৃষ্ণের নাম মধুর নাম হরি নাম। উলুধ্বনি হরিবল। আরো বলিতে একবার গাও গাও কৃষ্ণের নাম মধু না হরি না স্বর্ণমুখে আধারে রাত্রি মোরা চলি দিশারি যা চলে দিশাহে যাত্রে আধারে রাত্রি মোরা চলি দিশারি যা সম্মুখে আধার রাত্রে ওরা চলে দিশাহে যাত্রে পথ চলি কৃষ্ণের নাম কথা বলিতে কৃষ্ণের নাম পথ চলিতে কৃষ্ণের নাম মুখে বলিতে কৃষ্ণের নাম মধুর নাম হরি নাম পথ চলিতে একবার গাও গাও কৃষ্ণের নাম মধু না হরি না বলে এই নামটাকে যদি আমরা আশ্রয় করতে পারি তাহলে মনে রেখো জীব আমরা হরিনাম যদি না করি আশ্রয় যদি না করি তাহলে অনেক অপরাধের ভাগীদার আমাদের হতে হবে। কেন না অপরাধ এমন একটা বস্তু মাগো যে অপরাধ কোনোদিনই কাউকে ছাড়ে না। কি বাবা অপরাধ এমন একটা বস্তু আমাদের জ্ঞানেও আমরা অপরাধ করে ফেলি আমরা অজ্ঞানেও অপরাধ করে ফেলি। কি গো মা হয়তো নাকি জ্ঞানও অপরাধ করছি অজ্ঞানও অপরাধ করছি বলি অপরাধ থেকে যদি বাঁচতে চাও হরিনামটাকে আগে আশ্রয় করো। কেন অপরাধ এমন একটা বস্তু অপরাধ মনে করো আমাদেরকে তো ছাড়া দূরে থাকবো বা অপরাধ কোনোদিন ভগবানকে পর্যন্ত ছাড়ি অপরাধ ভগবানের বাবাকে ছাড়িনি ভগবানের মাকে ছাড়িনি ও মায়েরা তাহলে ভাবো আর আমরা তো অনেক দূরের ব্যাপার ভগবানের মাকে ছাড়িনি অপরাধ ভগবানের বাবাকে ছাড়িনি এমনকি এই ভগবানের ছেলেকে পর্যন্ত ছাড়িনি। ভাবো তাহলে অপরাধ কেমন বস্তু। অপরাধ বাবা ভগবানের বাবা রাজা দশরথ মা অপরাধ করেনি। রাজা দশরথ অপরাধ করেছিল কি অপরাধ অন্ধমণির পুত্র সিন্ধুমণিকে শব্দভেদী বাণের দ্বারা হত্যা করেছিল। আর সেই সময় অন্ধমণি কেঁদে কেঁদে অভিসম্পদ করেছিল শোনো রাজা দশরথ আমাদের যেমন আমরা তো অন্ধ আমরা স্বামী স্ত্রী অন্ধ আমরা চলতে পারি না আমাদের পুত্র ছাড়া তাই ওকে যখন তুমি মেরে ফেলেছো তাই ওর জন্য যেমন আমরা মরবো তেমন অভিসম্পদ করে গেলাম তোমারও তেমন পুত্র শোকে তোমারও তেমন হারাম হারাম বলে অন্ধ হয়ে মরতে হবে। আমার সেটা হয়নি। যখন রামচন্দ্র 14 বছরের জন্য বনবাসে গেল তখন কি হলো রাজা দশরথ হারাম হারাম বলে অন্ধ হয়ে মারা গেল। দেখেছো অপরাধ ভগবানের বাবাকে পর্যন্ত ছাড়লো না। এবার মা চলে যাও ভগবানের মা মাতা কইকেই যে রামকে খুব ভালোবাসতো অথচ একদিন দাসী মন্থরার কথায় বলেছিল রাম রাজা হবে না আমার ছেলে ভরত রাজা হবে। আর সেই দিন কৌশল্যা কেঁদে কেঁদে বলেছিল কইকেই রে পুত্র শোকে তুই আমাকে এক জন্ম কাঁদালি অভিসম্পদে করলাম এই পুত্র শোকে তোকে 3 জন্ম কাঁদতে হবে। প্রথম জন্ম তুই কাঁদবি উড়িষ্যার ইন্দ্রদুগ্ন রাজার স্ত্রী গুন্ডিচা দেবী হয়ে যে গুন্ডিচা দেবী বাবা যাকে জগন্নাথের মাসি বলা হয়। হ্যাঁ উড়িষ্যায় গেছেন অনেকে অনেকে গেছেন যারা জাননি তারাও জানেন যেখানে বলা হয় জগন্নাথ মাসির বাড়ি ঘুরতে যাবে তা ওই হবে সেই গুন্ডিচা দেবী। তোর 18টি ছেলে মারা গিয়ে হয়ে যাবে 18টি নালা তবু তোর যাবে না পুত্র শোকের জ্বালা। এটা হবে তোর প্রথমবারের কান্না। দ্বিতীয়বার তোর নাম হবে দেবকী। ভগবান তোর কোলে আসবে তবু তুই ভগবানকে পাবি না তোর দিয়ে দিয়ে আর কিছুই দেওয়ার থাকবে না এটা হবে তোর 2 বার কান্না। তৃতীয়বার তুই হবি নবদ্বীপের সচী মাতা
তোর 8-8টি মেয়ে মারা যাবে, বড় ছেলে বিশ্বরূপ তোকে ছেড়ে চলে যাবে, এমনকি তোর ছোট ছেলে নিমাই, যতবার বলবি নিমাই, আকাশ বাতাস প্রতিধ্বনি করে জানাবে মাগো তোমার নিমাই আর না। দেখেছো মা, অপরাধ ভগবানের মাকে পর্যন্ত ছাড়লো না। এবার চলে যাও ভগবানের ছেলে। ভগবানের ছেলে অপরাধ করেছিল কি? ভগবানের ছেলের নাম ছিল মায়েরা, ভগবানের ছেলের নাম ছিল শাম্ব। ভাবো, আমরা ভাবি বোধহয় আমার বাবা যখন বড় লোক, আমার বাবা যখন অমুক ব্যক্তি, আমার বাবা যখন একজন পুলিশ অফিসার, আমি যা খুশি তাই করতে পারি। না না না, অপরাধ তোমাকে ছাড়বে না। তা ভগবানের ছেলে বলে ভেবেছিল আমি যা খুশি তাই করতে পারি। ভগবানের ছেলের নাম ছিল শাম্ব। অপরাধ কি করেছিল জানো না? পেটে একটা লোহার কড়া বেঁধেছিল, লোহার কড়া। ওই লোহার কড়া বেঁধে আর মায়েদের মতো করে শাড়ি পরেছে। এবার আমার বাবাদের আর মায়েদের বলবো একটু অনুভব করো, কোন পুরুষ মানুষ যদি পেটে লোহার কড়া বেঁধে যদি আমার মায়েদের মতো করে শাড়ি পরে, আচ্ছা মা বলুন তো তাকে গর্ভবতী মনে হবে না? কি বাবা, তাই তো লাগবে। এবার গর্ভবতীর মতো করে সেজেছে, সেজে আর অষ্টবক্র মুনির হাত ধরে টেনে বলেছিল, হে মুনি তোমরা নাকি সব ধ্যান করে বলে দিতে পারো, তাহলে বলো দেখি এখন আমার গর্ভে সন্তান আছে নাকি সন্ততি আছে? ছেলে আছে না মেয়ে আছে? সঙ্গে সঙ্গে অষ্টবক্র মুনি অভিসম্পাদ করেছিল, শোনো শাম্ব, ভগবানের পুত্র বলে তোমার মনে এত বড় অহংকার, তুমি কিনা আমাকে অপমান করো? আমি তোমাকে অভিসম্পাদ করছি। মুনি ঋষির অভিসম্পাদ কোনোদিনই ব্যর্থ হয় না। আমি তোমাকে অভিসম্পাদ করলাম, তোমার গর্ভে যা রয়েছে তাই দিয়ে তোমার বংশ ধ্বংস হবে। পেটের মধ্যে কি বাধা ছিল মায়েরা? লোহার কড়া। আর যে বললো তোমার গর্ভে যা আছে তাই দিয়ে তোমার বংশ ধ্বংস হবে, সঙ্গে সঙ্গে বাবা গর্ভের ভিতরে প্রবেশ করলো একটি লোহার মুসলি রূপ সন্তান। দেখেছো, বৈষ্ণবের সামনে অপরাধ করা চলবে না মা, অপরাধ করলেই সাজা পেতে হবে। কারণ বৈষ্ণব অপরাধের কোনো ক্ষমা নেই, ভগবানও পর্যন্ত ক্ষমা করতে পারবে না। পেটের ভিতরে লোহার কড়ার স্বরূপ বাবা প্রবেশ করলো, লোহার মুসলি। ও মায়েরা, মুসলিটা কেমন দেখতে বললে চিনতে পারবে না। ঢেকি চেনেন তো? ঢেকি, ঢেকি। এখন তো ধান ভাঙা মেশিন উঠে, চাকাকার দিনে মায়েরা ঢেকিতে চাল ভাঙতেন। ওই যে ঢেকি, ঢেকি যেটা মাটিতে পড়ে, ওই অগ্রভাগে দেখেছেন একটা লোহার মুসলি আছে না? কি বাবা আছে তো? ওই লোহার মুসলির স্বরূপ গর্ভের ভিতরে প্রবেশ করেছে। আর যেই না প্রবেশ করেছে, এইবার শাম্ব কি করবে? ছুটতে ছুটতে ভগবানের কাছে গেছে, যেহেতু ভগবানের ছেলে, গিয়ে বলছে, পিতা আমি তো অপরাধ করেছি, এখন বলো কি প্রকারে আমি মুক্তি পাবো? ভগবান বলল, তুমি ভুল করেছো। বৈষ্ণব অপরাধের কোনোদিন কোনো ক্ষমা হয় না। তা যদি বাঁচতে চাও তাহলে চলে যাও সমুদ্রের তীরে, গিয়ে উদরটাকে ঘর্ষণ করো। আর ঘর্ষণ করার ফলে ওই যে কণাগুলো ক্ষয়ে ক্ষয়ে চলে যাবে, তা থেকে একটা গাছের সৃষ্টি হয়ে গেল বাবা। যখন শাম্ব গিয়ে বাবা উদরটাকে ঘর্ষণ করছে সমুদ্রের তীরে, তা থেকে কণাগুলো ক্ষয়ে ক্ষয়ে একটা গাছের সৃষ্টি হলো, তার নাম হলো সরগাছ। সরগাছের সৃষ্টি হয়ে গেল। এবার একটা ছোট্ট মুসলি জন্ম দিয়েছে, ওই মুসলিটাকে নিয়ে সমুদ্রের জলে ফেলে দিয়েছে। ভাবলো বোধহয় আমি বেঁচে গেছি। কিন্তু বাবা ওই সমুদ্রের নদীতে কত ধরনের মাছ থাকে, মা এই যে পাশে নদী, কত ধরনের মাছ থাকে। একটি মাছ ওই লোহার মুসলিটাকে ভালো একটা খাবার মনে করেছে বাবা, ভালো খাবার মনে করে সেটাকে খেয়ে ফেলেছে, মানে গ্রহণ করেছে। এবার জেলেরা কি করে? ওই নদী থেকে মাছ ধরে বাজারে গিয়ে বিক্রি করে। এখন কোন এক জেলের কাছে ওই মাছটাই ধরা পড়েছে বাবা, যার পেটের ভিতরে লোহার মুসলি থেকে গেছে। এবার মাছটা যখন বাজারে গিয়ে কেটে বিক্রি করছে, ও মায়েরা কেউ নিতে চাইছে না। ওর ভাবছে বাবা কি কেমন ধরনের মাছ কে জানি, এর ভিতরে লোহার মুসলি পাওয়া গেছে। কেউ যখন নিতে চাইছে না, একজন নিল, তার নাম হলো জরাব্যাধ। কেন নিল? জরাব্যাধ ভাবলো ওই লোহার মুসলিটা আমার কাজে লাগবে, আমি তো প্রাণী শিকার করি, আমি তো ব্যাধ। তা ওটাকে বাড়িতে নিয়ে গিয়ে ভালো করে শান দিয়ে ধারালো অস্ত্র বানাবো। বাড়িতে নিয়ে গিয়ে বাবা ধারালো অস্ত্র বানিয়েছে। আর ঠিক এমন সময় একদিন ভগবান ওই গাছের ডালে বসে পাটাকে ঝুলিয়ে রেখে বসে আছে। মায়েরা, ভগবানের চরণ তলটা ছিল লাল। ব্যাধ ভাবলো বোধহয় আমি কোনো পাখির চোখ দেখতে পেয়েছি। তাড়াতাড়ি করে ওই মুসলিটা দিয়ে তীর দিয়ে নিক্ষেপ করেছে। ভগবানের মৃত্যু হয়েছিল আমরা সবাই জানি, কিন্তু একটা কথা ভালো করে ভাববেন বাবা, এই পৃথিবীতে আমাদের কবে জন্ম, আমাদের কবে মৃত্যু, ডাক্তারও পর্যন্ত বলতে পারে না।
আচ্ছা, তাহলে ভগবানের যে কোন দিন অন্তিম দিন সেটা ভগবান জানতেন না? ও মায়েরা, সামান্য একটা ব্যাধের হাতে ভগবান মরে যাবে? আর ভগবান যদি মরবে তাহলে আকাশ বাতাস চন্দ্র সূর্য সব তো মৃত্যু হয়ে যেত বাবা। ভগবানের মৃত্যু নেই গো মা। ভগবান যদি মারা যেত সত্যি, তাহলে আমরা এই পৃথিবীতে আর জন্মগ্রহণ করতাম না মা। আমাদের এই নিঃশ্বাস প্রশ্বাস তিনি জুগিয়ে রেখেছে, এই আকাশ বাতাস চন্দ্র সূর্য সব তার ইচ্ছাই চলে। তাহলে ভগবান দেহটা কেন রেখেছিল জানেন? ভক্তের জন্য। কারণ ওই জরা ব্যাধের কাছে ভগবান বড় ঋণী ছিলেন। ওই জরা ব্যাধ কে ছিল জানো মা? ত্রেতা যুগে বালির পুত্র ছিল অঙ্গদ। কারণ বালিকে যখন অন্যায়ভাবে ভগবান মেরে ফেলেছিলেন, কিছুটা অন্যায় আবার কিছুটা অন্যায় নয়, কারণ ওই বালি অপরাধ করেছিল বাবা। আর বালির অপরাধের কারণে ভগবান যখন তাকে মেরে ফেললেন, কারণ বাবা ত্রেতা যুগে একটা নিয়ম ছিল, যদি দাদা মারা যায় তাহলে দাদার স্ত্রীকে বিবাহ করতে পারবে, দাদার স্ত্রীকে বিবাহ করতে পারবে ভাই। যেমন বিভীষণ রাবণ মারা যাওয়ার পরে মন্দাদরির দায়িত্ব নিয়েছিল বাবা, কিন্তু বালির বরাবরই একটু লালসা ছিল ভাইয়ের বউয়ের প্রতি। হ্যাঁ, আর সেই জন্যে সেই কারণে সেই একটুখানি অপরাধের কারণেই বাবা হত্যা করে দিলেন। আর যখনই বালিকে হত্যা করলেন, কিন্তু বালির পুত্র অঙ্গদ কিন্তু ভগবানকে বড় ভালোবাসতেন ওই ত্রেতা যুগে। এমনকি রাবণকে হত্যা করার পিছনে সাহায্য করেছিল ওই অঙ্গদ। সেই অঙ্গদকে যখন পরবর্তীতে জিজ্ঞাসা করেছিল, অঙ্গদ তুমি তো আমার ভক্ত, তুমি আমায় অনেক উপকার করেছো, বলো তুমি আমার কাছে কি চাও? সেই দিন কিন্তু বলেছিল, সেই দিনেই বলেছিল যে ঠাকুর গো, যে আমার পিতাকে অন্যায়ভাবে মেরে ফেলেছে, আমি যেন তাকে নিজ হাতে যেন হত্যা করতে পারি। সঙ্গে সঙ্গে ভগবান বলে দিয়েছিল তথাস্তু। আজকে সেই বালির পুত্র অঙ্গদ হয়েছে মাগো জরা ব্যাধ। সেই জরা ব্যাধ আজকে যেই না ভগবানকে তিনি দ্বারা নিক্ষেপ করলো, ভগবান দেহত্যাগ করলেন ভক্তের মনোবাসনা রক্ষা। বলে অপরাধ কোনোদিনই কাউকে ছাড়ে না। আর যদি কেউ প্রকৃত ভক্তের মতো ভক্ত হয়, ভগবান বলে কেউ যদি ভক্তের মতো ভক্ত হও, তবে তার চরণখানার ওই জুতো পর্যন্ত আমি মাথায় রাখতে পারি। ওমা রাখিনি মা, রাখিনি বাবা। ভৃগুমুনি ভগবান প্রমাণ করতে গিয়ে বাবা নারায়ণের বুকে লাথি মেরেছিল। কি বলেছিল জানো মা? বুকের ভিতরে হাত নিয়ে বলেছিল, ওই চরণখানি নিয়ে বলেছিল, আহা ভৃগু, তুমি আমার এই কঠিন হৃদয়ে লাথি মেরেছো, তোমার এই ছোট্ট ছোট্ট নরম চরণ দিয়ে, আহা তোমার কত ব্যথা লেগেছে, এসো ভৃগু এসো, আমি তোমার একটু হাত বুলিয়ে দে। ও মায়ের আমরা পারবো? একটা মানুষকে আপনি আঙুল তুলে কথা বলে দেখুন, সে আপনাকে বলবে আমি দেখে নেব। আর ভগবানের বুকে লাথি মেরেছে, ভগবান তার পাখানা জড়িয়ে ধরে বলছে, ভৃগু আমার পাষাণের হৃদয়ে লাথি মেরেছো, কত না জানি তোমার কষ্ট হয়েছে। শুধু তাই নয় বাবা, ওই যে দুর্যোধনের স্ত্রী ভানুমতিকে আশীর্বাদ করতে চেয়েছিল সরসজ্জায় থাকা ভীষ্ম, তা ভীষ্মের কাছে যখন বাবা ভানুমতি যেতে যাবে, ঠিক সেই সময় ভগবান ছলনা করে ভানুমতিকে বলেছিল, ভানুমতি তোমাদের দাদু এখনো বিবাহ করেনি, খবরদার দাদুর কাছে যেও না। ও মায়েরা, আশীর্বাদটা নিতে যাচ্ছিল দুর্যোধনের স্ত্রী ভানুমতি। আশীর্বাদটা কি করতে চেয়েছিল? বলে দেবে তোমাদের শীতের সিঁদুর অক্ষয় হোক। এই আশীর্বাদ করলে দুর্যোধনকে কেউ মারতে পারত না, কিন্তু ভগবান ছলনা করেছিল। অধিক রাত্রে ভানুমতির কাছে গিয়ে বলেছিল, ভানুমতি খবরদার যেও না, তোমাদের দাদু ভীষ্ম এখনো বিবাহ করেনি, তুমি মেয়ে হয়ে ওখানে অধিক রাত্রে একা যাবে? ও মায়েরা, কাউকে যদি এরকম বলা হয় কোনো মা যাবে? যেই চলে গেছে তাড়াতাড়ি করে কি করেছে জানো মা? ভগবান তাড়াতাড়ি করে ওই যে ঘরে দ্রৌপদী একা শয়নে আছে, তাড়াতাড়ি সেই ঘরে ঢুকে গেছে। দ্রৌপদীকে ডাকছে, দ্রৌপদী সখী দেরি করো না, তাড়াতাড়ি তৈরি হয়ে নাও। ও মা, কতটা ভালোবাসাবাসি দেখো। একজন বাইরের পুরুষ মানুষ অধিক রাত্রে বলছে তৈরি হয়ে নাও, জিজ্ঞাসা করলো না কোথায় যেতে হবে, কেন তৈরি হবো, জিজ্ঞাসা করলো না, তাড়াতাড়ি তৈরি হয়েছে, হয়ে বাবা যাচ্ছে। আর পায়ে বাবা ওই যে তখনকার দিনে কাঠের খড়ম, ও মা এরা খড়ম পড়তো, আর যখন যাচ্ছে খটখট খটখট করে আওয়াজ হচ্ছে। যখন আওয়াজ হচ্ছে, ভগবান বলছে, দ্রৌপদী এক কাজ করো দেখি, তাড়াতাড়ি তোমার জুতো জোড়া খোলো তো, জুতো জোড়া খোলো। আর যেই বাবা জুতো জোড়া খুলেছে, ভগবান কি করেছে, ওই জুতো জোড়া নিয়ে ভাবছে কি করবো। এখন দ্রৌপদী বলছে, ঠাকুর
জুতো জোড়া খুলতে বললে, কিন্তু জুতো জোড়া এখানে রেখে যাবো কোথায়? কত দূর যেতে হবে তার ঠিক নেই, আমি জুতো জোড়া এখানে রেখে দেবো? ভগবান বলছে তোমার সব দায়িত্ব যদি আমার হয় তাহলে তোমার জুতো জোড়ার দায়িত্বটাও নিশ্চয়ই আমার। কি বলেন বাবা? দেখেছো ও মায়েরা, আমরা ভাবি ঘরটা ভালো করে তালা চাবি মেরে আসি বাবা, এই ভালো করে সম্পত্তিগুলো লিখে রাখি, কারণ এগুলো সব আমার দেখতে হবে। তো না, যে দেখার সে দেখছে। হ্যাঁ, বলে তোমার যদি দায়িত্ব আমার দিয়ে থাকো তাহলে তোমার জুতো জোড়ার দায়িত্বটাও আমার। এখন জুতোটা নিয়ে কি করবে কি করবে ভাবতে ভাবতে বাবা গলায় যে ওড়না ছিল ওই ওড়নার দুপাশে দুটো জুতো ঝুলিয়ে নিয়েছে। দেখেছো মা? দ্রৌপদী দাঁড়িয়ে আছে দেখে ভগবান এবার জিজ্ঞাসা করছে, কি গো দ্রৌপদী, তোমার জুতোখানা যে গলার ওড়নায় বাঁধলাম, কই তুমি তো কিছু বলছো না, তোমার অপরাধের ভয় করছে না? উত্তরটা দিচ্ছে দেখো, দয়াময়, ওই জুতো জোড়া তুমি গলায় ওড়নায় বাঁধলে হয়তো আমার তাতে অপরাধ হবে, পাপ হবে, হয় হোক, কিন্তু তাতে যদি তোমার ভালো হয় তাতে আমার ক্ষতি হবে, অসুবিধা কোথায়? ও দয়াময়, আমি তোমায় বলেছি ওই জুতো জোড়া, তুমি বলছো ওটা আমার জুতো, কিন্তু দয়াময় আমি যদি ভালো করে বলি জুতো জোড়া আমার নয়, কারণ আমার দেহ মন প্রাণ জীবন যৌবন বিষয় বৈভব সব যদি তোমার হয় তাহলে বলতে পারো দয়াময় ওই জুতো জোড়া কি করে আমার হয়? কি গো মা, আমার দেহ মন প্রাণ বিষয় বৈভব সব যদি তোমার হয় তাহলে ওই জুতো জোড়া কি করে আমার হয়? ওটাও তো তোমার, তাই তুমি কি করবে তুমি বোঝো। দেখেছো বাবা, ওই জুতো জোড়া নিয়ে ভগবান বুকের মধ্যে করেছিলেন। কেন না, ভক্ত আমার জন্য এত কাঁদে, এত প্রেম, এত অনুরাগ পাই কোথা থেকে? আমি একবার ভক্তের জুতোখানা একটু চুরি করে বাবা ওই দ্রৌপদীর জুতোখানা বুকের ভিতরে জড়িয়ে ধরে দেখতে চেয়েছিল, যে দেখি কত আনন্দ লাগে, দেখি কত প্রেম লাগে, দেখি কত ভালোবাসা লাগে। দেখেছো বাবা, এটাই হলো ভক্তি, এটাই হলো অনুরাগ। হ্যাঁ, তাহলে ভগবান ভক্তি যদি প্রকৃত হয় ভক্তের জুতো জোড়াও পর্যন্ত গ্রহণ করতে পারে। তাহলে মা চলুন সবাই মিলে সেই ভক্তের জন্য আমরা সবাই মিলে বলবো, হরি মুরারি মধু কৈঠব হরি গোপাল গোবিন্দ মুকুন্দ সোরে উলুধ্বনি হরি বল, হরি বল। যোগেশ্বর
এমনভাবে সবার দ্বারে হরিনাম প্রচার করলেন। তবে আজ আমরা একটু বাবা গৌর কথা শুনবো। কেন বললাম? তার কারণ আগামীকাল এখানে সকাল থেকে মনে হয় কীর্তন হবে, তাই না? তো সেই জন্য আমাদেরকে বাবা সেই দিন কিন্তু সমস্ত কৃষ্ণলীলা হবে। হ্যাঁ, বলে কৃষ্ণ কথা তুমি জানতে পারবে যদি তুমি গৌর কথা না জানো। ওই জন্য গৌর হরির কথা আজকের দিনটা আস্বাদন হবে। না হলে আমার যে সময় পড়েছে, আমার পরে যদি রাস থাকতো তাহলে এখানে আমাকে রূপ করতে হতো বাবা, যদি পর্যায় হতো। কিন্তু যেহেতু আজকে আমারটাই শেষ, এখানে এই পর্যন্ত অন্তিম থাকবে, সেই জন্য এখানে আজকে আমরা গৌর কথা শুনবো। তারপরে আগামীকাল থেকে আপনারা কৃষ্ণ কথাকে যে লীলাই করবে আপনারা শুনবেন, আস্বাদন করবেন, যেহেতু রাস আছে। তাই আজকে এখানে আমার গৌরচন্দিকার পদে মহাজন কি বলছেন? চারিবেদ সর দর্শন পুরিয়া জীজন, চারিবেদ সর দর্শন পুরিয়া জীজন, সে যদি গৌরাঙ্গ নাহি নাহি ভজে, যদি গৌরাঙ্গ নাহি নাহি ভজে, কি বা তার অধ্যয়ন লোচন বিহীন দর্পণে অন্ধের কি বা কাজ বল আছে, দর্পণে অন্ধের কি বা কাজ বল আছে, বল কাজ কি আছে, বল কাজ কি আছে, কাজ কি আছে, অন্ধেরায় নাই কাজ কি আছে, অন্ধেরায় নাই কাজ কি আছে, যার সর্বাঙ্গ থাকিতে নয়ন কি আছে, অন্ধেরায় নাই কাজ কি আছে, সর্বাঙ্গ থাকিতে নয়ন কি আছে, অন্ধেরায় নাই কাজ কি আছে। কি বললো মায়েরা? বলে অন্ধ ব্যক্তির জীবনে কোনোদিন আয়নার প্রয়োজন হয়েছে না হবে? ও মায়েরা, হবে? আয়নার প্রয়োজন তো নেই। আরে বাবা, সে তো অন্ধ, তার সকালেও যার সন্ধ্যাও তা তেমন বলছে, শোনো, যদি তোমার চোখ থাকতো তুমি অন্ধ হয়ে যাও। মানে অনেকে দেখবেন আমরা বলি আমরা অনেক পণ্ডিত, হ্যাঁ আমরা অনেক পণ্ডিত, আমাদের অত ভক্তির দরকার নেই। এইটা যদি বলে থাকি তাহলে ভুল হবে বাবা। বলে তোমার বেদও জানা লাগবে না, 18 পুরাণ জানা লাগবে না, ভাগবত জানা লাগবে না, শুধু যদি একবার গৌর বলে নয়ন জল দিয়ে কাঁদতে পারো তাহলেই তুমি ভগবানকে পেয়ে যাবে। কেন? এটা আমরা বলছি না, শাস্ত্রই বলছে, বেদ বিদ্যা দুহু কুছ নাহি জানত, সে যদি গৌরাঙ্গ করে সার ভব পার, সে যদি গৌরাঙ্গ করে সার ভব পার, ঠাকুর নয়ন নন্দিতি ধনে শীত সকলি জানে, সর্বসিদ্ধি করতলতা ভব পার, সর্বসিদ্ধি করতলে তার ভব পার। তাহলে মায়েরা এটাই এখন নবদ্বীপ, আবার কিছুক্ষণ পরে এটাই বৃন্দাবন হবে, হবে কি না? তাহলে এটা যদি নবদ্বীপ হয় তাহলে চলুন, আমরা এখন গৌর হরির ভক্ত, তাহলে সবাই মিলে আমরা একটু নিতাই চাঁদকে ডাকি, না হলে গৌর চাঁদকে পাবো না। সবাই হাত তুলে একসঙ্গে আমার সঙ্গে জোরে জোরে বলবেন, চিৎকার করে বলবেন, হ্যাঁ, যেন নবদ্বীপ মায়াপুর পর্যন্ত যেন শব্দটা যায়। সবাই মিলে জোরে জোরে একসঙ্গে ডাকুন, একদম সবটা দিয়ে। হ্যাঁ, এরকম ভাবে দেখবেন, এইটুকু দিলে মনে হচ্ছে কিছু আছে নিজের, আর এরকম ভাবে দিলে মনে হচ্ছে যেন সব দিয়ে দিয়েছে, তাই না? ও মায়েরা সবাই মিলে, আমার বাবারাও বলুন, ভজন নিতাই ভজন ভজন নিতাই ভজন